আজকে আমি ঝাল পিঠে তৈরি করব। এই ঝাল পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি গ্যাসে একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসাতে বসাতে কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 বাটি জল দিয়ে দেবো। জলটা একটু গরম করে নেব। জলটাকে দেখো একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি একটু আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আগে এর মধ্যে মিক্স করে দেবো। দেখো আদা রসুন বাটাটাকে মিক্স করে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো। দেখো গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো। যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য আমি গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়েছি। আর এখানে দিয়ে দেবো মিট মশলা, অল্প করে একটুখানি মিট মশলা দিয়ে দেবো। সব কিছু দিয়ে একটু এভাবে মিশিয়ে নিতে হবে, মাঝে মাঝেই মিশিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেবো দেখো অল্প একটু দেবো হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লাস্টে দেবো দেখো এখানে আমি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু মিশিয়ে নেব। এইভাবে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে এবার অফ করে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। কিছু সময় পর দেখো ঢাকনাটা আমি খুলে নেব। খুলে নিয়ে আর তোমার হলো পেঁচালু দিয়ে আমি মাখবো। এবার হাত দিয়ে মেখে নেব। আলাদা করে জল দেওয়ার আর দরকার নেই। এর মধ্যে দেখো এটা মাখলে বেশ খুব সুন্দর একটু হয়ে যাবে। আর যদি হাতে লেগে যায় ঘি বা একটু সাদা তেল হাতের মধ্যে মাখিয়ে নিলেই হয়ে যাবে। ছোট ছোট দলাগুলোকে ভেঙে একটা বড় একটা এইভাবে সব মেখে নেব। যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবে একটু হাত দিয়ে দেখো মেখে নিচ্ছি। আমি আর হাতে ঘি মাখাইনি, একটুখানি সাদা তেল হাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম। নিয়ে দেখো এখন আর কড়াইয়ের মধ্যে কিন্তু 1 ফোঁটাও লেগে নেই, পুরো মেখে নেওয়া হয়ে গেছে। আমি আবার দেখো কিচেন টেবিলের উপরে পুরো ডোটাকে নিয়ে নিয়েছি। পুরো ডোটাকে নিয়ে কিচেন টেবিলের উপরে আর একটু মেখে নিচ্ছি। যেহেতু জায়গাটা বড় আছে এইভাবে একটুখানি ভালোভাবে মেখে নিতে হবে। যত মাখবে তত ভালো হবে। দেখো এইভাবে একটু মেখে নিয়েছি কিছু সময়। মেখে নিয়ে এবার আমি এটাকে একটাই ভাগে ভাগ করব, দুটো ভাগে ভাগ করার দরকার নেই। একটা ভাগে ভাগ করে আমি এখানে কিচেন টেবিলের উপরে একটু বেলে নেব বড় করেই। তার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো হাতে। তেল মাখিয়ে এভাবে একটু মাখিয়ে নিতে হবে তেলটাকে। দেখো ভালোভাবে তেল মাখিয়ে আমি কিচেন টেবিলের উপরেই এইভাবে পেতে নিয়েছি। এভাবে পেতে নিয়ে তারপরে একটা বেলুনি নিয়ে নিয়েছি। বেলুনি দিয়ে বেলে নেব। সাইডগুলো ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। এভাবে একটু মোটা করে বেলে নিতে হবে। তোমরা চুষি কাটা দিয়ে তোমরা যা দিয়ে একটা কোটোর মুটকি হোক যাই হোক একটা মাপ নিয়ে নেবে, তাহলে দেখবে একই রকমের হবে। আর একটু মোটা করে বেলতে হবে, তাহলে কিন্তু তুলতে অসুবিধা হবে। মোটা করে একটু বেলে নিয়েছি। বেলে নিয়ে এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটি দিয়ে এইভাবে মাপ করে আমি কেটে নেব। আমি একটা এখানে কেটে নিয়েছি। আবারও এই পাশে সব মাপ করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে পাশগুলোকে যেগুলো থাকবে সেগুলোকে আবার একটু মেখে নিয়ে আবারও এইভাবে করেই করে নেব। সবগুলোকে একই সাইজে তাহলে হবে। আমি একবারে যে বেলেছি আমি এখানে 4টে হয়ে গেল। বেশি করি না, আমি অল্প করে করেছি। তোমাদের পরিবারে যার যেটুকু লাগবে তোমরা সেটুকুনি করে নিতে পারো। এবার পাশগুলো তুলে ফেলবে এইভাবে। দেখো পাশগুলো তুলে মেখে আবারও এইভাবে আমি তৈরি করব। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তুলে। দেখো কত সুন্দর উঠে আসলো, তো সহজে উঠে এসেছে। দেখো একটু তেল দেওয়াতে সহজেই উঠে আসবে। সবগুলোকে আমি একই রকম করে তৈরি করে নেব। একই রকম করে সবগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছি। এগুলো এবার আমি এক পাশে রেখে দেবো। এগুলোকে এক পাশে রেখে দেখো আমি তৈরি করতে করতে ওদিকে গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে আগে ভালোভাবে গরম করে নিতে হবে, কিন্তু অল্প গরমে দিলে হবে না, ভালোভাবে গরম করে নিতে হবে তেলটাকে। তাই তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। এখন কিন্তু আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। একটা আগে আমি এর মধ্যে
দিয়ে দেবো, একটাকে দিয়ে ভেজে দেখব, তারপরে আবার দুটো যদি দেওয়া যায় দেব। একটা দিয়ে এক পাশে চলে গেছে, দেখো জায়গা আছে যেহেতু, আর একটাও আমি এই পাশ দিয়ে দিয়ে দেবো। দুটো দিয়ে দিয়েছি, আর দেবো না। ভাজতে ভাজতে তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমরা যদি আমি সারাটা দিন বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও, তাহলে ঝর্ণা ঘরকনে একটা ব্লগ আছে সেখানে ইউটিউবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই বর্ষাকালে এখন বৃষ্টির সময় বিকালবেলা যদি এরকম একটু রেসিপি হয়, নতুন একবার গরম গরম ঝাল ঝাল পিঠে, দেখবে খেতে কতটা না ভালো লাগে। দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে, দেখলে তোমরা বুঝতে পারছো কত সুন্দর ফুলে উঠেছে। ভাজা হয়ে গেলে আর কি ফুলে উঠবে। আমি কিন্তু এখনও উল্টিয়ে দিইনি, উল্টিয়ে দেবো। আগে এক পিঠ ভালোভাবে ভেজে নেব, তারপর আরেক পিঠ আমি উল্টিয়ে দেবো। ফোলা শুরু হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে। এবার আমি উল্টিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এইভাবে উল্টিয়ে দিতে হবে। দেখো যে ওই পিঠটা আমি উল্টিয়ে দিয়েছি, দেখো এই পিঠটা কত সুন্দর ফুলে যাচ্ছে। তোমরা একটু দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে, একদম নতুন আনকমন এই জিনিসটা। ঝাল পিঠে, এমনি পিঠে তো আমরা অনেক রকমই খাই, সেটা শীতকালে খাই, কিন্তু বর্ষাকালে গরমে কালে কিন্তু এসব খাই না। বর্ষাকালে দেখবে মিষ্টি জিনিসের থেকে কিন্তু একটু ঝাল ঝাল হবে বিকালবেলা, তাহলে দেখবে টিফিনটা বেশ মজে যাবে। এইটা দেখো কত সুন্দর ফুলেছে, সেটাই তোমরা দেখো এত সুন্দর ফুলেছে। তোমরা একদিন বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবে না যে কতটা সুন্দরভাবে এটা হয়। যেই ভাজা হয়ে যাবে দেখবে সুন্দর একটা কালার চলে আসবে। দেখো কালারটা কিন্তু চলেও এসেছে, তোমরা দেখলে বুঝতে পারছো। আর কত সুন্দর লুচি, মনে হচ্ছে লুচি মতন ফুলেছে। দেখো এটা কিন্তু লুচি নয়, আর ময়দা দিয়েও করা নয়, তাই দেখো কত সুন্দর ফুলে উঠেছে। দু পিঠে ভালোভাবে একটু ভেজে নেব, দু পিঠ ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব, একটা একটা করে তুলে নিতে হবে। এইটা আমি আগে দিয়েছিলাম তার জন্য দেখো এটা কিন্তু আগে হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো এটা আগে হয়ে গেছে বলে এটা আমি আগে তুলে নেবো, তারপরে আমি ওইটাকে তুলে নেবো, একটা একটা করে তুলে নেবো। আর যদি একসাথে দিতাম তাহলে আমি একসাথেই তুলে নিতাম, যেহেতু আমি একসাথে দিচ্ছি তার জন্য আমি একসাথে তুলতেও পারছি না। তুলে নিয়েছি একটা, এটাকেও তাই তুলে নেবো একই রকম করে, দুটোকেই তুলে নেবো। এগুলো একই রকম করে সব ভেজে নেব। দেখো সব ঝাল পিঠেগুলো কিন্তু আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখো, খেতে কতটা না সুন্দর লাগবে, দেখতেই যদি এতটা সুন্দর হয় খেতে কতটা না সুন্দর লাগবে। তোমরা বাড়িতে একদিন এইভাবে ঝাল পিঠে তৈরি করে খেয়ে দেখো। যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।